সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং এই মুহূর্তে জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসের সাথে যারা যুক্ত আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আমি নারায়ণ চন্দ্র মাধব, সিনিয়র সহকারী শিক্ষক, জিকে পাইলট উচ্চ বিদ্যালয়। আজ আমি দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য একটি মেসেজ। আগামীকাল 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত সর্বাত্মক লকডাউনের কারণে বিদ্যালয়ের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। অ্যাসাইনমেন্ট নেওয়া দেওয়া এবং অনলাইন ক্লাস সব কিছু বন্ধ থাকবে। এরপর লকডাউন যদি আবার বৃদ্ধি পায় তাহলে সময় আবার বাড়বে। এরপর তোমরা যার ক্লাস টিচারের সাথে যোগাযোগ করে অ্যাসাইনমেন্ট নিয়ে যাবে এবং খাতাপত্র জমা দিয়ে যাবে। আর তোমরা খুবই সাবধানে থাকবে, কারণ শেরপুরে অর্থাৎ এই পৌরসভায় প্রতিটি গলির আনাচে কানাচে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যতই দিন যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে। তোমরা সাবধানে থাকবে। 20 সেকেন্ড পর পর, আধা ঘন্টা পর পর 20 সেকেন্ড করে সাবান দিয়ে হাত ধুবে। মুখে সবসময় মাস্ক পরিধান করবে। এই পর্যায়ে আমরা আজকে তোমাদের গণিতের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে কিছুটা আলোচনা করব। আজকে যারা দশম শ্রেণীতে আছো এবং 2022 সালের পরীক্ষার্থী, তাদের জন্য যে অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে তাদের আজ তৃতীয় সপ্তাহে চলছে। আজকে তোমরা অ্যাসাইনমেন্ট যে প্রশ্নটা হাতে পেয়েছ এবং গণিতের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, বিষয় গণিত লিখে অ্যাসাইনমেন্ট সংখ্যা দ্বিতীয় লিখে, এটা খেয়াল রাখবে। তোমাদের যে প্রশ্নটা অস্পষ্ট দেখা যাচ্ছে, এখানে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে এখানে ঘোলা দেখা যাচ্ছে, এখানে কয়েনের সংখ্যা, এগুলি কয়েন, পয়সা। এখানে ক্রমিক নং, চিত্র এবং কয়েন সংখ্যা, কোন লাইনে কয়টা করে কয়েন আছে, 3টা, এখানে 6টা, 6, এখানে 10টা, এই 10। এটা প্রশ্নেই আছে কিন্তু বোঝা যাচ্ছে না, এই চিত্রটা বোঝা যাচ্ছে না। যাই হোক, এইখানে 1 নাম্বার প্রশ্নে উল্লেখ আছে দশম চিত্রটি গঠন করো ও কয়েন সংখ্যা নির্ণয় করো। 1 নাম্বারের ক, দশম, এই 1 লিখবে, 1 নং প্রশ্নের উত্তর ক। চিত্র অনুযায়ী তোমরা খেয়াল করো, 1 নাম্বার কলামে কি আছে, একটা কয়েন আছে, কয়েন সংখ্যা 1। 2 নাম্বার কলামে একটা কয়েন উপরে, দুই পাশে 2টি আছে, অর্থাৎ মোট 3টি। 3 নাম্বারে আছে এই 1, 2, শেষের লাইনে 3টি। 3 নাম্বার কলামে নিচে 3টি, 4 নাম্বার কলামে নিচে 4টি। এখন খেয়াল করো যে প্রথম সারিতে আছে 1টি, আর প্রত্যেক সারিতে নিচে আছে যত নম্বর কলাম তার নিচে ততগুলো। এখন চিন্তা করো 10 নাম্বার কলাম নিচে, তাহলে 10টি থাকবে। তাহলে প্রথমে এখানে লিখবে উদ্দীপকের আলোকে দশম চিত্রটি হবে, এই কথা লিখে, যে দশম চিত্রটি হবে এই কথাটা লিখে তারপর শুরু করবে। দশম চিত্রটি কেমন হবে, প্রথমে একটা কয়েন, তারপরে নিচে 2টা, তারপর 3টা, এই মাঝখানে একটা, এরপরে এইদিকে একটা, এইদিকে একটা, এরপরে এই মাঝখানে 2টা, এইদিকে একটা, এইদিকে একটা, 4টা হয়ে গেল। এবার এই 2টার মাঝখানে, এই 2টার মাঝখানে, এই 2টার মাঝখানে, এই সাইডে একটা, এই সাইডে একটা। দেখো 1, 2, 3, 4, 5, পঞ্চম সারিতে 5টি। ঠিক এরকম 1, 2, 3, 4,
এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে 6টি। এবার লক্ষ্য করো, এই দুটো মিলে একটি, 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 সর্বশেষে একটি। আবার 7 নাম্বার কলাম গেল, 8 নাম্বার, 8 নাম্বার কলামে 8টি। এখন যাই 9 নাম্বার, 1 2 3 4 5 6 7 8 9, তাই 9 নাম্বারে লিখে দেখো 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার। 9 নাম্বার 10 নাম্বার সাথে 10টা হবে। এখন গুণে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। দশম সারিতে কয়েনের সংখ্যা হবে, সংখ্যাটা আমরা গুণে বের করব। চিত্রটি হবে এরকম, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন প্রশ্নটা হচ্ছে গিয়ে যে দশম চিত্রটি গঠন করো এবং কয়েন সংখ্যা নির্ণয় করো। তথ্যের আলোকে চিত্র গঠন করে কয়েন সংখ্যা বসাবে। তো তথ্যের আলোকে কয়েন সংখ্যাগুলো বসালাম। এখন চিত্রে মোট কয়েন সংখ্যা, চিত্রে মোট কয়েন সংখ্যা এখন গুনব। প্রথম লাইনে 1টি, দ্বিতীয় লাইনে 2টি, তৃতীয় লাইনে 3টি। তাহলে 1 2 3 3 3 3 6 6 4 10 10 5 15 15 আর 6 21 21 আর 7 21 7 28 28 আর 7 28 আর 8 36 36 আর 9 45 45 আর 10 55টি 55টি। এই হলো ক নাম্বারের উত্তর। এইভাবে লিখবে। তাহলে বিষয়টি হচ্ছে এরকম যে দশম কলামে কয়েনের সংখ্যা হবে এরকম 7টা হবে এবং গুণে কয়েনের সংখ্যা পাওয়া যাবে 55টি। দ্বিতীয় প্রশ্নটি দেখো, খ নাম্বার, 1 নম্বরে খ, প্রদত্ত তথ্যের আলোকে এমতম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করো। এমতম চিত্রের কয়েন সংখ্যা, 1 নম্বর চিত্র, 2 নম্বর চিত্র, 3 নম্বর চিত্র, 4 নম্বর চিত্র, 5 6 7 8 9 10 11 10, এই যে 10। তাহলে এমতম চিত্রে কয়টি হবে? এই কথাটাই বলছে। এমতম চিত্রে কয়েন সংখ্যা নির্ণয় করো, সারির কয়েন সংখ্যা পর্যবেক্ষণ করে সাধারণ সূত্র গঠন করো। সাধারণ সূত্র নির্ণয় করতে বলছি। এখন খেয়াল করো, এটা গেল ক। খতে আমরা কি করব? খতে দেখব এখানে চিত্রের প্রথম সারিতে কয়েন সংখ্যা, অর্থাৎ চিত্রের প্রথম সারিতে এই ছকে প্রথম সারি অর্থাৎ প্রথম চিত্রে কয়েন সংখ্যা কয়টি? প্রথম চিত্রে কয়েন সংখ্যা 1টি। প্রথম চিত্রে কয়েন সংখ্যা 1টি। কয়েন সংখ্যা 1টি। এটা ক নম্বরের উত্তর। আচ্ছা, এখন এটা আমরা বুঝে নিতে পারি। একটি। খেয়াল করো, দ্বিতীয় চিত্রে কয়েন সংখ্যা, এই দ্বিতীয় চিত্রে কয়েন সংখ্যা কয়টি? 3টি। এটাকে আমরা লিখতে পারি যে প্রথমটাতে 1টি, পরে দ্বিতীয় লাইনে 2টি, এই মোট হলো 3টি। 1 যোগ 2 এরকম লিখতে পারি। সমান, খেয়াল করো, দ্বিতীয় চিত্রে এই জন্য এখানে দিলাম 2 আর এই 2, এটা 2 প্লাস 1, এরকম নিচে একটা 2 দিব। এই 2 কাটা দিলে আবার এই সংখ্যাটাই থাকে। এটা আমরা সূত্র গঠনের সুবিধার্থে এইভাবে সাজিয়ে নিলাম।
কত? তৃতীয় চিত্রে, এই যে তৃতীয় চিত্রে কয়টি আছে? কয়েনের সংখ্যা কয়টি? এখানে 6টি, এখানে দেওয়া আছে 6টি। তাহলে এটাতে আমরা কি লিখতে পারি? 6টির ক্ষেত্রে এখানে আছে 1টি, এখানে 3টি। 1টি, 1 দ্বিতীয় সারি মানে 2 আর 2 যোগ 3 তৃতীয় সারিতে। তৃতীয় সারিতে 1টি, 2টি, 3টা করে বাড়তেছে। তাহলে মোট কয়টি হলো? 6টি। এখন এই 6টিকে নিচে সবসময় 2 লিখবো, তৃতীয় সারি যখন এখানে 3 লিখবো, 3 লিখবো, তারপর এখানে 3 যোগ 1। তাহলে দেখো এখানে 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 3 দুগুণে 6, এর সাথে মিল থাকবে, সমানে করে লেখা। চতুর্থ চিত্রে কয়টি আছে? চতুর্থ চিত্রে কয়েন সংখ্যা এখানে আছে 10টি। এইখানে আমরা কিভাবে পাবো? 1 যোগ 2 যোগ 3 যোগ 4। চতুর্থ লাইনে তাই এই যে বাড়ছে, তৃতীয় লাইনে 3টি বাড়ছে, দ্বিতীয় লাইনে 2টি বাড়ছে, প্রথম লাইনে একটা ছিল। এই সংখ্যাটা লিখে তৃতীয় লাইনে 3টা দিছে, চতুর্থ লাইনে যে এই যে 4টে বাড়ছে, এরকমই 4 যোগ করলাম। তাহলে কত হলো? 4 3 7 8 9 আর 1 10, এই 10টি। ঠিক আগের মতো আবার নিচে 2 লিখবো, এখানে চতুর্থ লাইন যেহেতু 4 লিখবো, 4 যোগ 1। এখন 4 আর 2 কাটাকাটি করে 2, আর এখানে 5, 5 যোগ 10 মিলে গেল। তাহলে চতুর্থ লাইনে যদি এখানে 4 হয়, তাহলে n সংখ্যক পদ। তাহলে এইভাবে গিয়ে যদি এখানে গিয়ে যদি এরকম করা হয়, ডট ডট দিয়ে গেলাম, লাইনগুলো চলতে থাকলো, n সংখ্যক পদে n তম চিত্রে কয়েন সংখ্যা কতটি হবে? এখানে 1 2 3 4 এভাবে যখন লেখা হয়েছে, 1 যোগ 2 যোগ 3 যোগ ডট ডট ডট, এরকম n সংখ্যক পদ পর্যন্ত আসবে। আসলে পরে যখন 4তম এখানে 4 লিখছি, 3তম এখানে 3, 2তম এখানে 2, n তম এখানে n লিখি। এখানে যত এখানে কত? এখানে 2 3 3 4 4, তাহলে এখানে n লিখি। প্লাস 1 সবগুলিতে লিখি প্লাস 1, নিচে 2। তাহলে এটা হবে গিয়ে n তম পদ। n তম পদে কয়েনের সংখ্যা। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে n তম পদে কতগুলো কয়েন হবে। n তম পদে কয়েনের সংখ্যা চাওয়া হয়েছে। n তম চিত্রে কয়েন সংখ্যা নির্ণয় করা। কয়েন সংখ্যা হবে n × n+1/2। এটাই হবে সাধারণ সূত্র। কয়েন সংখ্যা নির্ণয়ের সাধারণ সূত্র হবে এত। দেখো 10তম যদি বলি যে 10তম কয়েন সংখ্যা, আমরা 1 নম্বরে আমরা অঙ্ক করে 55টি কয়েন পেয়েছি। তাহলে এখন দেখো এখানে 10 লিখি, 10 এর 10 যোগ 1 11। তাহলে 10কে 2 দ্বারা ভাগ করলে 5, 5 গুণ 11, 5 এখন 55টি। তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা কয়েন সংখ্যা, প্রত্যেক সারির কয়েন সংখ্যা নির্ণয় করতে পারবো। তাহলে এটাই হবে সাধারণ সূত্র। 2 নম্বরে খেয়াল করি। 2 নম্বরে বলছে n = 5 হলে দ্বিতীয় কলামে n = 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো এবং ছক থেকে দেখাও যে n = 1 2 3 4 এর আলোকে n তম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2n কে সমর্থন করে। সংখ্যাগুলোর সমষ্টি বলছে আবার। এইখানে গিয়ে মোট কতগুলি হইল? সমষ্টি। 4 নম্বরে মোট কতগুলি হইল? এই সমষ্টি। এইভাবে সমষ্টির কথা বলছে। সমষ্টি 2n কে সমর্থন করে তথ্যের আলোকে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো গঠন ও সংখ্যাগুলোর সমষ্টি পর্যবেক্ষণ করবে। শুধু দ্বিতীয় কলামের গুলি বলছে। তাহলে আমরা খেয়াল করি যে 2 নম্বরে n সমান যখন 1 তখন কয়টি সংখ্যা? একটি। যখন n সমান 2 তখন কত হবে? 2 হলে 2 আর 2 3, 2 2 কাটা 3 থাকবে। তাহলে 1 2 1 একটা সূত্র, এখানে একটা পর্যবেক্ষণ এইভাবেও করতে পারি। 1 যোগ 2, 1 যোগ 2 যোগ 3, এভাবেও করতে পারি। আচ্ছা, এখন খেয়াল করো 2 নম্বর, এটাকে বাদ দিই।
2 নম্বরের চিত্রটি একটু খেয়াল করি। দুই নম্বরের চিত্রটি খেয়াল করি। এখানে আছে সিরিয়াল, তারপর আছে চিত্রটা বোঝা যাচ্ছে না ঠিক মতো, সম্ভবত সারির সংখ্যা হবে, সারির সংখ্যা। তারপর আছে সারিগুলোর সমষ্টি, সারির সংখ্যা সমষ্টি, সারির সংখ্যা সমষ্টি। এখন খেয়াল করি 1 2 3 সিরিয়াল 1 2 3 4 পর্যন্ত আছে। এখানে লেখা আছে 1 1 সমষ্টি 1 + 1 1 + 1 = 2। এখানে লেখা আছে এই দুটোর যোগফল আর দুই পাশে 1 1, এই দুটোর যোগফল হবে 2 1। তারপরে 3 নম্বরে আছে এই দুটোর যোগফল 3, এই দুটোর যোগফল 3, তারপরে এই কোণায় 1। এখানে কত আছে 1 2 1 4, 1 + 2 + 1 = 4। আর এখানে আছে 1 + 3 + 3 + 1 = 6 7 8 8। তারপরে এখানে আছে দুই পাশে 1, এই দুটোর যোগফল 4, এই দুটোর যোগফল 6, এই দুটোর যোগফল 4, এই 1 10 4 14 15 আর 1 16 16 হবে এখানে। আচ্ছা, n = 1 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো। সব থেকে দেখাও দ্বিতীয় কলামের সংখ্যা। দ্বিতীয় কলাম খেয়াল করো যে n = 1 হলে n যদি 1 হয় দ্বিতীয় কলামের সংখ্যাগুলো 1 হলে দ্বিতীয় কলামের সংখ্যা 1, n = 2 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো সংখ্যা 1 2 1 1 2 1। n = 3 হলে দ্বিতীয় কলামের সংখ্যা হবে 1 3 3 1। তারপর এরকম বলতে থাকবে। এখানে প্রশ্নের দেওয়াই আছে, এই কথাগুলো না লিখলেও চলতো। দ্বিতীয় কলামের সংখ্যা 1 4 6 4 1, এইভাবে চলবে। আবার n = 1 হলে দ্বিতীয় কলামের সারির সংখ্যাগুলোর সমষ্টি হবে প্রথমটা 2 1 1 2 সংখ্যাগুলোর সমষ্টি প্রথমটা। আবার n = যখন 2 হবে, 2 হলে
সমষ্টি হবে 4, সমষ্টি হবে 4, 2 স্কয়ার 2 এর পাওয়ার 1 দিতে পারি। এটা আমাদের না হলেও চলবে, আমরা সরাসরি সব থেকে লিখব। 2 n সমান 3 হলে 4 এর সংখ্যাগুলোর সমষ্টি হবে 8 সমান 2 কি n সমান যদি 4 হয় 4 এর সংখ্যাগুলোর সমষ্টি হবে 16। এভাবে লিখতে পারি। এখানে যেহেতু সমষ্টিগুলো এখানে লেখা আছে ছকে, ছকে যেহেতু লেখা আছে আমাদের এই জায়গাটা করতে হবে না, কারণ এখানে সরাসরি দেওয়া আছে, না করে এইখান থেকে সরাসরি বসাই দিলাম। তো সমষ্টিগুলো এরকম হবে 2 4 8 16, 2 4 8 16, 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 4, n সমান যখন 4 তখন এত। এরকম খেয়াল করো, n তম পদ যদি n সমান n হয়, n সমান যখন n তখন কি হবে 2 এর পাওয়ার n। তাহলে দেখানো হলো, লিখতে পারি। এখানে প্রশ্নে আছে যে দেখাও সংখ্যাগুলোর সমষ্টি, প্রত্যেক সারির সংখ্যাগুলোর সমষ্টি 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে দেখানো হলো, এটাই দেখাতে বলছে। দেখানো হলো। এখন খেয়াল করি, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার খেয়াল করি যে খ নম্বরে কি বলেছে। খয়েতে বলা হয়েছে প্রত্যেক সারির সমষ্টিগুলোকে নিয়ে, এই যে প্রত্যেক সারির সমষ্টি, এই সমষ্টিগুলোকে নিয়ে একটি ধারা তৈরি করো, কতগুলো সারির সমষ্টি 2046 হবে। ধারাগুলোর সমষ্টি হচ্ছে 2046। এই 2046 কয়টা ধারা, এরকম কতগুলো ধারা গেলে এই সবগুলি সমষ্টি যোগ করে 2046 হবে। এখন এই ধারার সংখ্যাটা বের করবে যে কয়টা নিয়ে হবে, 5টা 10টা 20টা, কয়টা সারির সমষ্টিগুলোর যোগফল, সমষ্টিগুলোর সমষ্টি এই 2046 হবে। এটা আমরা একটা সূত্রের মাধ্যমে, এই যে সূত্র গঠন করছিলাম এর আগে, n × n + 1/2, এই সূত্র দিয়ে আমরা নির্ণয় করব, পরে আবার এর সমষ্টি নির্ণয় করব। এবার খেয়াল করো, এটা মুছে নেই, 2 নম্বরের খতে যাব। দুই নম্বরের খ, প্রথম সারির সমষ্টি ছিল কত? প্রথম সারির সমষ্টি ছিল, এখানে ছিল 2, সমষ্টি ছিল 2। দ্বিতীয় সারির সমষ্টি ছিল 2 স্কয়ার মানে 4। তৃতীয় সারির সমষ্টি ছিল 2 কিউব মানে 8 ছিল। চতুর্থ সারির সমষ্টি ছিল 2 টু দি পাওয়ার 4 মানে 16। এইভাবে চলতে চলতে যে ধারাটির সমষ্টি হবে প্রত্যেক সারির, সুতরাং প্রত্যেক সারির সমষ্টিগুলো নিয়ে ধারাটি হবে। সুতরাং প্রত্যেক সারির সমষ্টি ये ধারা হবে 2 + 4 + 8 + 16 + ... এইভাবে ধারাটা চলতে থাকবে। এখন বলা হয়েছে এই ধারাগুলো সমষ্টির
যদি এত হয়, মনে করি n সংখ্যক পদের সমষ্টি কত, মনে করি n সংখ্যক পদের সমষ্টি কত, n সংখ্যক সারির সমষ্টি, সমষ্টি 2046। এখন খেয়াল করো, এটা কি ধরনের ধারা, এটা একটা গুণোত্তর ধারা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এটা একটি গুণোত্তর ধারা, এটি একটি গুণোত্তর ধারা। ধারাটার প্রথম পদ a সমান 2, সাধারণ অনুপাত r সমান 4/2 সমান 2। তা আমরা জানি, সুতরাং r greater than 1, আমরা জানি যে সাধারণ অনুপাত যদি 1 এর থেকে বেশি হয় তাহলে এক ধরনের সূত্র, 1 এর থেকে কম হলে আরেক ধরনের সূত্র। তো এখানে r এর মান বেশি, আমরা জানি r greater than 1 হলে n সংখ্যক পদের সমষ্টি, পদের সমষ্টি এরকম হবে, এরকম হবে n সংখ্যক পদের সমষ্টি a into r to the power n minus 1 প্রশ্নমতে। অতএব প্রশ্নমতে কত সমান কি হবে, 2046 হবে। r এর মান 2 minus 1, a এর মান 2, r এর মান 2, n এর মান জানা নেই, আমাদের n এর মান বের করতে হবে। মনে করি n সংখ্যক পদ সারির সমষ্টি এত, 2 minus 1 সমান 2046, এখানে 1 হয়ে যাবে, 2 minus 1 তার মানে 1 থাকলো এটা, এটা আমরা উপরে নিয়ে যাই, উপরে নিয়ে গেলাম, তাহলে বা 2 to the power n minus 1 সমান এই 2 এর নিচে যাবে, অথবা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে এখানে থাকবে 2 to the power n minus 1 equal to 1023, 2 দ্বারা ভাগ করে, বা 2 to the power n equal to 1 এর পাশে গেলে 1024, বা 2 to the power n equal to ভিত্তি সমান হলে পাওয়ারগুলি সমান হয়, তাহলে ভিত্তি এখানে 2 লিখলাম, 2 এর পাওয়ার 10 হলে পরে 1024 হবে, 10 ভিত্তি সমান হলে পাওয়ারগুলি সমান, অতএব n সমান 10। খেয়াল করো যে আমাদের প্রশ্ন ছিল, আমরা ধরে নিয়েছিলাম যে মনে করি n সংখ্যক পদের সমষ্টি এত, n বলতে 10 বেরবে, তাহলে 10টি সংখ্যা, 10টি সারির যে পয়েন্ট সংখ্যা হবে তাদের পয়েন্ট সংখ্যা সারির যে যোগফলগুলি ছিল তাদের সবগুলির সমষ্টি হবে 2046, কত, 10টি পদে, অতএব 10টি সারির সমষ্টি হবে
ধারাটির এতটি সমষ্টি 10টি সারির সমষ্টির সমষ্টি হবে। এটাই হবে। এখন এটা তোমরা দেখতে থাকো। দেখো এবার যে পরের প্রশ্নটি কি। পরের প্রশ্নটি খেয়াল করো, 3 নম্বর প্রশ্ন। তিন নম্বর প্রশ্নটি দেখো, সামেশন অফ, এখানে n, এখানে k ইকুয়াল টু 1, k কিউব সমান 784। বলছে n বিলংস টু n, n বিলংস টু n, তার মানে কি বোঝা যায়, n এর মানগুলি হবে স্বাভাবিক সংখ্যা। n বলতে ক্যাপিটাল, n বলতে স্বাভাবিক সংখ্যা, মানে 1 থেকে শুরু, 1 2 3 4 ইত্যাদি। আর এই কে হবে এই এর মান, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো থেকে আসবে কে এর মানটা। এত হলে কে কিউব সমান যদি এত হয়, সামেশন অফ, প্রশ্ন হচ্ছে এরকম, সামেশন অফ কে সমান 1, কে স্কয়ার সমান কত, এই কে স্কয়ারের মান চাইছে এখানে। n বিলংস টু n এর জন্য স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ধারা গঠন করবে, ঘনের সমষ্টি ধারা গঠন করবে, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্রে n এর মান বসাবে। তাহলে এখানে দিক নির্দেশনা দেওয়া আছে যে n বিলংস টু n এর জন্য স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ধারা গঠন করবে। ঘনের সমষ্টি এখানে কে বলতে 1 2 3 4 ইত্যাদি বসায়ে এখানে ঘনের সমষ্টি নির্ণয় করতে হবে। ঘনের সমষ্টি এত, ঘনের সমষ্টি যদি এত হয়, এইখান থেকে আমাদের বর্গের মান বের করতে হবে, বর্গের সমষ্টি n এর মান নির্ণয় করতে হবে। এই হলো গিয়ে প্রশ্ন। একটু বুঝতে কঠিন মনে হচ্ছে, কারণ একটু ব্যতিক্রম করে দেওয়া হয়েছে। তাহলে দেওয়া আছে এত, দেওয়া আছে কে মানে এই যে n বিলংস টু n, অর্থাৎ n ইকুয়াল টু কত, এখানে 1 2 3 ইত্যাদি n পর্যন্ত। এখন মনে করো যে এবং কে কিউব সমান 784, বা যেহেতু প্রশ্নে বলছে যে ঘনের সমষ্টি থেকে কে মান বের করতে হবে, ঘনের সমষ্টি বলতে আমরা কি বুঝবো, যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব 784। এখন এর সূত্র আমরা জানি, ঘনের সমষ্টির সূত্র আমরা, ধারার যে সূত্র আমরা জানি, সেই সূত্রটা হচ্ছে কি n ইন্টু n প্লাস 1/2, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আর এর ঘনের সমষ্টি হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব দিতে হবে 784, বা সরি কিউব না স্কয়ার, বা n ইন্টু n প্লাস 1/2 সমান √784, বা n স্কয়ার প্লাস n/2, 784 বর্গমূল কত হবে, 784 বর্গমূল 28, 30 হলে 900 হয় 28,
n স্কয়ার প্লাস n ইকুয়াল টু হবে 56 n স্কয়ার প্লাস n মাইনাস 56 মিডিল টার্ম করব 7 8 56 বা n কমন নিলে n প্লাস 8 মাইনাস 7 কমন নিলে n প্লাস 8 সমান 0 বা n প্লাস 8 n মাইনাস 7 সমান 0 হয় n প্লাস 8 সমান 0 নতুবা n minus 7 সমান 0 সুতরাং n equal to minus 8 n equal to 7 খেয়াল করো এখানে প্রশ্নে আছে n belongs to n অর্থাৎ স্বাভাবিক সংখ্যা শুরু হয় আমাদের সর্বনিম্ন সংখ্যা 1 হলে এখানে -8 তাহলে ইহা গ্রহণযোগ্য নয় যেহেতু n belongs to n অতএব n equal to -8 গ্রহণযোগ্য নয় অতএব প্রশ্নে বলছে যে n এর মান কত অতএব n এর মান হবে n এর মান হবে 7 n এর মান কত এই গেল n এর মান এখন প্রশ্ন হচ্ছে এই k স্কয়ার সমান কত হবে k স্কয়ার সমান কত হবে এটা আমাদের বের করতে হবে n এর মান পাইলাম এখন বর্গের সমষ্টি এখানে হচ্ছে ঘনের সমষ্টি প্রয়োগ করলাম এখন বর্গের সমষ্টি নির্ণয় করতে হবে ক্লাসটা একটু বড় হয়ে গেল খেয়াল করো আবার সামেশন অফ k স্কয়ার সমান 1 প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার এখানে আমরা বর্গের সমষ্টিও জানি স্বাভাবিক সংখ্যার সমষ্টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এই সূত্রগুলো আমরা এই অধ্যায়ে পড়েছি ধারা অনুক্রম বা ধারার যে অধ্যায়টি আছে এই অধ্যায়ে আমরা পড়েছি তাহলে এখানে সূত্রটি হচ্ছে n ইনটু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6 খেয়াল করো n এর মান কত n এর মান 7 তাহলে এখানে 7 প্লাস 1 2 ইনটু 7 प्लस 1 नीचे 6 नीचे 6 के 2 इंटू 3 लिखा था 2 8 7 दूनी 14 आरे 15 3 দিয়ে কাটে 3 5 15 2 দিয়ে কাটে 4 4 7 28 5 28 140 তাহলে এর উত্তর আমরা পেয়ে গেলাম 140 এই হলো আজকের তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল তারই বিস্তারিত বর্ণনা তোমরা আরও নিজের ভাষায় নিজের মেধা খাটিয়ে সুন্দর করে লেখার চেষ্টা করবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলেই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করছি লকডাউনে তোমরা সাবধানে থাকবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে